দ্বারকেশ্বর নদ শুকিয়ে কাঠ। বাঁকুড়া শহরের পানীয় জলের সরবরাহ অব্যাহত রাখতে 40 কিলোমিটার দূরের মুকুটমণিপুর জলাধার থেকে জল নিয়ে এসে দ্বারকেশ্বরে ফেলার পরিকল্পনা। বিজেপির দাবি, অমৃত প্রকল্পের কোটি কোটি টাকা দুর্নীতি করার ফল। বাঁকুড়া শহরের পানীয় জল সরবরাহের ক্ষেত্রে মূল আধার দ্বারকেশ্বর নদ। দীর্ঘ অনাবৃষ্টিতে সেই দ্বারকেশ্বর নদই শুকিয়ে কাঠ। জলের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পাম্প হাউসের একের পর এক পাম্প। পরিস্থিতি সামাল দিতে 40 কিলোমিটার দূরের মুকুটমণিপুর জলাধার থেকে ক্যানেলের মাধ্যমে জল এনে দ্বারকেশ্বরে ফেলে তার রিচার্জের প্রয়াস শুরু করল বাঁকুড়া পৌরসভা। অমৃত প্রকল্পের কোটি কোটি টাকা দুর্নীতি করার ফল এখন ভুগতে হচ্ছে বাঁকুড়ার মানুষকে। কটাক্ষ বিজেপির। অত্যধিক আমাদের কেন প্রয়োজনটা হয় সেটা আমি বলে নিচ্ছি। কারণ বাঁকুড়া শহরের স্বাধীনতার আগের থেকেই, বাঁকুড়া শহর তো স্বাধীনতার আগে থেকে বাঁকুড়া শহর বাঁকুড়া পৌরসংস্থা পৌরসভা গঠিত। মূল জলের উৎস হচ্ছে দ্বারকেশ্বর নদী, এবং যে কারণে এই দ্বারকেশ্বর নদীর উপর আমাদের পাম্প হাউসগুলো গড়ে উঠেছে। আর এই পাম্প হাউসগুলো গ্রীষ্মকালীন সময়ে আমরা জল দ্বারকেশ্বর নদী থেকে পাই না, কারণ জলের জলস্তর অনেক নেমে যায় নিচে। সেই কারণে আমরা কংসাবতী প্রকল্প যে আমাদের ড্যাম প্রকল্প আছে, কংসাবতী প্রকল্প আছে, তাদের কাছে আমরা প্রতি বছর অনুরোধ করি যে আমাদের যেন দ্বারকেশ্বর নদীকে রিচার্জ করে দেওয়ার জন্য পর্যাপ্ত জল দেওয়া হয়। এবং তারা প্রতি বছরই আমাদের কোনো বছর একবার, কোনো বছর দুবার করে জল আমাদেরকে সরবরাহ করে থাকে। ওরা মূল কংসাবতী ড্যাম থেকে জল ছাড়ে, সেখান থেকে ক্যানেল মারফত আমাদের বিভিন্ন গ্রাম হয়ে আমাদের এই এলাকায় এসে পৌঁছায় জলটা। এখানে আমরা যেটা বাঁধ দিয়ে জলটাকে আটকিয়ে পরে গেট যেটা করা হয়েছে, গেট দিয়ে জলটাকে আমরা মাঠে ফেলে দিই। এই মাঠে ফেলে পর মাঠের থেকে আমরা কিছুটা বাঁধের মতো করে দিই। বাঁধের মতো করে একটা সামনে নিকটবর্তী আছে, আমাদের জোর আছে, ছোটো নদী যাকে বলে জোর, সেখানে জলটা গিয়ে পড়ে। জোরটা গিয়ে পড়ছে কি দ্বারকেশ্বর নদী নন্দীগ্রামে জলটা পড়ার ফলে কী হচ্ছে, আমাদের বাঁকুড়া শহরের শুরুর আগের থেকেই জলটা নদীটা রিচার্জ হয়ে যাচ্ছে। এবং সেই যে এইভাবে 7-8 দিন জল দিলে পুরো নদী আমাদের রিচার্জ হয়ে যায়। রিচার্জ হয়ে গেলে আমাদের পাম্প হাউসগুলো, যেগুলো আমাদের সাবমার্সিবলগুলো আছে নদীর বুকে, সেগুলো আবার পুনরায় চালু হয়ে যায়। কটা পাম্প হাউস? আমাদের পাম্প হাউস 4টা পাম্প হাউস আছে দ্বারকেশ্বর নদীর উপরে। বাঁকুড়া শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদী। এর মধ্যে বাঁকুড়া শহরের একটা বড় অংশে জল সরবরাহ হয় দ্বারকেশ্বর নদ থেকে। এই নদের পাতাকোলা, মাদাকাটা, কানকাটা, কৃষ্ণনগর ও রাজগ্রাম, এই 5টি পাম্প হাউস থেকে শহরের বেশিরভাগ অংশে জল সরবরাহ করে বাঁকুড়া পৌরসভা। বছর কয়েক আগে বাঁকুড়া শহরের জল সমস্যা মেটানোর জন্য দুর্গাপুর থেকে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ প্রকল্প চালু হলেও বাঁকুড়া পৌরসভার দাবি, দ্বারকেশ্বর নদের জলের চাহিদা কমেনি এতটুকু। এদিকে দীর্ঘ অনাবৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদে এখন শুধুই ধুধু বালি, জলের ছিটে ফোঁটাও নেই নদীগর্ভে। এই পরিস্থিতিতে 5টি পাম্প হাউসে একের পর এক পাম্প বিকল হয়ে পড়ছে। দ্বারকেশ্বর থেকে শহরে জল সরবরাহ অব্যাহত রাখতে এবার সেচ দপ্তরকে চিঠি দিয়ে ক্যানেলে জল ছাড়ার আবেদন জানালো বাঁকুড়া পৌরসভা। ক্যানেলের সাহায্যে সেই জল পৌঁছে যাবে ওন্দা ব্লকের সিধা গ্রামের কাছে। সেখানে ক্যানেলের ওপর অস্থায়ী বাঁধ তৈরি করে জলের উচ্চতা বাড়িয়ে ক্যানেল পাড়ের লক গেটের মাধ্যমে পার্শ্ববর্তী জমিতে ছেড়ে দেওয়া হবে। সেই জমি ভাসিয়ে জল স্থানীয় একটি জোরের মাধ্যমে গিয়ে পড়বে দ্বারকেশ্বর নদে। না, বাঁকুড়া পৌরসভার জলের সংকট কিন্তু নেই, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অমৃত প্রকল্প, দুর্গাপুরের যে জল, সেই জল সব ওয়ার্ডই প্রায় চালু হয়ে গেছে। আংশিক 5টি ওয়ার্ড এখনও পায়নি, সেগুলো কাজ চলছে। খুব তাড়াতাড়ি দিন-7-এর মধ্যেই তারাও জল পেয়ে যাবে। আমাদের জলসংকট নেই। এই জলটা মানুষের খেয়ে একটা অভ্যস্ত হয়ে গেছে। তার জন্য যাতে আগামী দিনে সতর্ক বার্তার জন্য, বৃষ্টি তো হয়নি, তার জন্য আমরা নদীর লেয়ারকে চার্জ করার জন্য এই কংসাবতীকে চিঠি করেছি। ওনারা আজকেই জলটা ছাড়বেন বলেছে, সেটা আমরা পরিদর্শন করতে এলাম যে কোনোখানে কিছু কোনো ভুলভ্রান্তি আছে সেগুলো ঠিক করে নেওয়ার জন্য। তারপরে জলটা ছাড়বে। জল এখান থেকে নদীতে পড়লে আমাদের 5টা পাম্প হাউস আছে, সেই 5টা পাম্প হাউস উপকৃত হবে, এবং যে পাম্পগুলো এখন চলছে না সেই পাম্পগুলো চলে যাবে। তাহলে মানুষের যে সাফিসিয়েন্ট জল, সেই সাফিসিয়েন্ট জলটা পেয়ে যাবে। তার জন্য আমি সিআইসি আছে, আমি আছি, আমরা একটা পরিদর্শন করে দেখতে এলাম যে জলটা যাতে আজকে ছেড়ে দেয়, সেটা দেখে আমরা রিপোর্ট দিলে জল আজকে ছেড়ে দেবে।
পৌরসভার দাবি, এভাবে দ্বারকেশ্বর নদকে একবার রিচার্জ করতে পারলে বর্ষা পর্যন্ত শহরে পর্যাপ্ত জল সরবরাহ অব্যাহত থাকবে। তবে এই নিয়ে বিজেপির দাবি, জল নিয়ে নাটক করছে তৃণমূল পরিচালিত বাঁকুড়া পৌরসভা। আমরা বারবার এই জিনিসটাকে উপস্থাপিত করেছিলাম যে কেন্দ্রের দেওয়া অমৃত প্রজেক্টের মধ্যে দিয়ে প্রত্যেক গরিব মানুষের বা সাধারণ মানুষের বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল যাবে দামোদর থেকে, সেটা একটা পরিকল্পনা করা হয়েছিল এবং কিছুটা করাও হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে মানতেই হবে যে তৃণমূলের মধ্যে 100-র মধ্যে তো 1-2টো সত্য কথা বা প্রতিবাদ করে। অতএব গত পৌর বোর্ডের ভাইস চেয়ারম্যানের উপরে আঙুল তুলে প্রকাশ্যে তিনি জিহাদ করেছিলেন এবং বলেছিলেন, আপনাদের সামনেই মিডিয়ার সামনে মুখ খুলেছিলেন যে এত পাইপ তার হিসেব গরমিল হয়ে গেছে, অর্থাৎ টাকা আত্মসাৎ হয়ে গেছে। আর তিনি সেটা সহ্য করতে পারছিলেন না বলেই বোর্ডের চেয়ারম্যানের উপরে আঙুল তুলেছিলেন এবং প্রকাশ্যে বলেছিলেন। আমরাও সেটাকে বলেছিলাম যে এর হিসেব গেল কোথায়, যেখানে কেন্দ্রীয় সরকারের এত টাকা এই গ্রীষ্মের দাবদাহের বাঁকুড়া জেলার মানুষ তথা বাঁকুড়া পৌরসভার মানুষ পরিশুদ্ধ পানীয় জল খাবে, সেই বন্দোবস্ত করার জন্য কেন্দ্র থেকে টাকা দেওয়া হয়েছিল। সে টাকা আত্মসাৎ হয়েছে। মূলত একটা নাটক, সামনে পঞ্চায়েত নির্বাচন, এখানে পঞ্চায়েত এলাকার মানুষ এবং পৌর এলাকার মানুষকে জল খাওয়াতে হবে। তার জন্য কংসাবতী খাল থেকে জল নিয়ে এসে নদীর মধ্যে দিয়ে নিয়ে এসে রিভার লিফটের মধ্যে দিয়ে হাই লিফটে পাঠিয়ে তারপরে জল দেওয়া হবে। এই যে একটা হ্যারেক ফেরেক ব্যাপার, এটা একটা নাটক ছাড়ার কিছু নয়। প্রকৃত টাকাগুলো সঠিক ইউটিলাইজ না করে আত্মসাৎ করা হয়েছে, তার এটা ফলস্বরূপ আজকে গ্রীষ্মের দাবদাহে মানুষকে ভোগ করতে হচ্ছে আর নাটক দেখাচ্ছে। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার অভিযোগ, কেন্দ্রের দেওয়া অমৃত প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, তার ফলই এখন বাঁকুড়ার মানুষকে ভোগ করতে হচ্ছে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।